আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। সবাইকে স্বাগতম আজকের ব্লগে। আজকে এখন সকাল 6টা বাজে, অনেক বৃষ্টি পড়ছে, তাই খুদের ভাত রান্না করব। এই যে ভর্তার জন্য রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছে আম্মু, শুকনো মরিচ ভেজে নিয়েছে। এই যে রসুন পেঁয়াজ শুকনো মরিচ সব ভেজে এই যে ভর্তা বানিয়েছে। এই যে কালি জিরা ঢেলে নিয়েছে, শুটকি ভেজে নিয়েছে। এখানে লাউ পাতা আছে, লাউ পাতা সিদ্ধ করে নিয়েছে, এবং সরিষা যেহেতু সবার ঠান্ডা ঘরের, এর জন্য এই যে ভর্তা হয়ে গেছে। 4 পদের ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, এটা শুটকি ভর্তা, এটা লাউ পাতা ভর্তা কালি জিরা দিয়ে। ভর্তাটা অনেক মজা হয়েছিল। আর এটা হচ্ছে সরিষা ভর্তা। ঘরে সবার ঠান্ডা লেগেছে, তাই সরিষা ভর্তাটা এমনিতেও তো করা হয় না, বাট আজকে করা হয়েছে। আর সিয়াম ভাইয়া তো কালিজিরা ভর্তা খায়, ও শুটকি ভর্তা খায় না, এর জন্য কালিজিরা ভর্তা করা হয়েছে। এই যে সকালবেলায় গরম গরম ভর্তা আর খুদের ভাত। আপনারা যারা যারা খুদের ভাত আর ভর্তা পছন্দ করেন সকালের নাস্তায়, কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই যে সবারই ঘরে ঠান্ডা কাশি, তাই আজকে মশলা চা বানানো হচ্ছে। আদা আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে, এখন চা পাতি দিয়ে দেওয়া হচ্ছে। এই যে চা হয়ে যাচ্ছে, এখন ঢেলে নেব। এই যে রং চা হয়ে গেছে, ঢেলে নিচ্ছে চাটা। এই যে চা হয়ে গেছে, এখন আমি মানে আম্মু নিয়ে যাচ্ছে চাটা। এই যে রং চা। সবার গলায় কাশি এবং ঠান্ডা জ্বর, সবারই ঘরে মোটামুটি সবারই ঠান্ডা জ্বর হয়েছে ঘরে, তাই রং চা বানানো হয়েছে। এখন দুপুরের ভাত রান্না হচ্ছে, সাথে তেল গরম হচ্ছে, মাছ ভাজা হবে, এবং দুপুরের রান্নার শুরু হয়ে গেছে। ব্যস্ততার কারণে আর ভিডিও করা হয়নি। এই যে মাছগুলো ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, তরকারি রান্না করা হবে দুপুরের। আর এদিকে ভাত হয়ে গেছে, ডাল বসানো হয়েছে, এখন তরকারিটা রান্না করা হবে। যে মাছগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো দিয়ে এখন তরকারি রান্না করা হবে। দেখতেই থাকুন, আমাদের পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। এই যে তরকারিতে সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে, আমরা সবাই জানি কিভাবে রান্না করতে হয়, এর জন্য আর বললাম না কিভাবে কি কি মশলা দেওয়া হয়েছে। এটা নর্মালি রান্না প্রতিদিনকার, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে মাছ রান্না করা হবে। এই যে তরকারিটা হয়ে গিয়েছে, মাছ দিয়ে টমেটো দিয়ে, এখন নামিয়ে ফেলা হবে। তরকারি রান্না হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ওই সাইডে ডালও বাগার দেওয়া হয়েছে। এখন বেগুন ভাজা হবে। এই যে বেগুন ভাজা হচ্ছে, এই যে বেগুন ভাজা হয়ে গেছে, এই যে বেগুন ভাজা হয়ে গেছে। এখন বিকালবেলা, দেখতেই পারছেন আমি নারকেল কাটতেছিলাম। এইটা নারিকেলও না আবার ডাবও না, আর কিছুদিন থাকলে আর একটু বেশ সুন্দর নারিকেল হতো, বাট নারিকেল একটু নরম নরম, কিন্তু ভালোই।
দেখুন আমি কিভাবে নারিকেলটা ছুলছি। আপনারা এভাবে নারিকেল ছুলতে পারেন। আমি নারিকেল ছুলে দেখাচ্ছি, এভাবে নারিকেল ছুলতে হয়। দেখুন কিভাবে আমি নারিকেলটা প্রিপেয়ার করছি। একদম নারিকেলের শক্ত আবরণটা ছুটিয়ে নরম অংশটা বের করব। যদিও এইবারেরটা একটু আমার কষ্ট হয়েছে, আর নারিকেলটা ভেঙে গেছিল, কিন্তু অন্যান্য সময় নারিকেলটা একদম সুন্দর থাকে। এই যে আমি এখন উপরের চারাটা বাড়ি দিয়ে ভেঙে, এই যে দেখুন নারিকেলটা কি সুন্দর করে আমি একদম বের করে নিয়েছি। এই যে নারিকেলটা একটু চাপ লেগে ভেঙে গেছে। এই যে নারিকেলটা এভাবে করেছি কারণ আম্মু তালের পিঠা বানাবে। কালকে যে তাল নিয়েছিলাম আপনারা তো দেখেছেন, সেটা দিয়ে আজকে পিঠা বানানো হবে। আর কোরানো নারিকেলের চাইতে এভাবে কুচি কুচি করে কেটে দিলে মুখে লাগে, তখন ভালো লাগে। এই যে তাল নারিকেল কুচি দিয়ে দিল, এগুলো একটু বড় বড় করে কুচি করছে, তাহলে মুখে লাগলে ভালো লাগে। এই যে 2 কাপ চাউলের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে, চিনি দেওয়া হবে এবং স্বাদ মতো লবণ দিয়ে একটা গোলা তৈরি করা হবে বেটারের মতো। তেল গরম করে তারপরে এই যে তালের পিঠাগুলো ভাজা হচ্ছে। তালের পিঠাগুলো অনেক মজা হয়েছিল। আমাদের ঘরের সবাই মোটামুটি তালের পিঠা পছন্দ করে। এই যে সুন্দর মতো ভাজা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তালের পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে তেলে। ভিডিও করাটা অনেক কষ্ট, এক হাতে মোবাইল নিয়ে গরম তেলে পিঠা ছাড়াটা আসলে অনেক কষ্টকর। আম্মু করছিল একা একা। এই যে দেখুন কি সুন্দর তালের পিঠা হচ্ছে, খেতে অবশ্যই খুব মজা হয়েছিল পিঠাগুলো। এই যে পিঠাগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এবং আরেক চুলায় চা বসানো হয়েছে। এই যে পিঠা হয়ে গেছে, পিঠাগুলো হয়ে গেছে। এখন আব্বুকে চা দেব আর পিঠা দেব। সন্ধ্যার নাস্তায় আব্বু চা আর পিঠা খাবে, আমরাও রং চা খাবো। আম্মুর জন্য রং দুধ চার পিঠা বানিয়েছে আব্বুর জন্য, নিয়ে যাচ্ছে এটা আব্বুর। আর আমরা খাবো রং চা আর পিঠা সন্ধ্যার নাস্তায়। যদি আমাদের এই ভিডিওটা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। এই যে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রের বেলা অনেক সুন্দর বাতাস বইতেছিল, এর জন্য বেলকুনিতে চলে এসেছি। দেখুন সন্ধ্যার পরিবেশটা কত সুন্দর। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট